নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে পটল দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি দই পটল। রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগেই, এছাড়াও রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গেও রেসিপিটি দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 700 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা কিছুটা গরম করে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। পটলগুলো একটু মিডল থেকে কেটে নিচ্ছি, খুব বেশি কাটছি না, কিন্তু অল্প অল্প করে পটলগুলো, যাতে পটলগুলোর ভেতরে নুন ঢোকে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পটলটা তেলে দিয়ে দেব। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে নুন হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব। পটলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে পটলগুলো ভেজে নিয়েছি। এবারে আমরা পটলগুলো একটি পাত্রে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু পটলগুলো আমরা ভাজবো না। এখানে আমরা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিয়েছি। বেশ কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আদা নিয়ে রসুন আদাটা একটু গ্রেট করে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা আমরা গ্রেট করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পাতাটা তেলে একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা গ্রেট করে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা এখানে স্বাদের জন্য টমেটো সসটা দিলাম। টমেটো সসটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে একটা টমেটো কেটে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমরা পরিমাণ মতো কিছুটা দই নিয়ে নিচ্ছি। এটা আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। ফ্যাটানো টক দইটা এবারে আমরা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা কমিয়ে নিতে হবে, নইলে হাই ফ্লেমে দই দিলে দইটা ফেটে যেতে পারে। দইটা খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ঝোলটা একটু ফুটে উঠেছে, এবারে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্রেভির সঙ্গে পটলটা একটু ফুটতে দেব। পটলটা দেখতেই পাচ্ছেন গ্রেভির সঙ্গে বেশ মাখো মাখো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দই পটল তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এই পটলটা একটি পাত্রে ঢেলে নেব। দই পটল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।